নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালের 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত মেষ রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিক এই মেষ রাশি, তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। প্রথমত, রাশিপতি মঙ্গল নবম রাশিতে অর্থাৎ ধনু রাশিতে পূর্বা আষাঢ়া নক্ষত্রে অবস্থিত এবং আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলের এই অবস্থান ধনু রাশিতে থাকবে এবং 6ই ফেব্রুয়ারি থেকে বাকি সময়টা মঙ্গল মকর রাশিতে অর্থাৎ সঞ্চার হবে মকর রাশিতে, ধনু রাশি থেকে মকর রাশিতে। অন্যান্য গ্রহদের মধ্যে বৃহস্পতির অবস্থিতি মেষ রাশিতে, কন্যা রাশিতে কেতুর অবস্থান, বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থিতি, ধনু রাশিতে মঙ্গলের সাথে বুধের অবস্থান, রবির অবস্থান, মকর রাশিতে, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনির সাথে চন্দ্রের অবস্থিতি, মীন রাশিতে রাহুর অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। মূল আলোচনায় যাওয়ার আগে আর একটা বিষয় আমাদের জেনে নেওয়া দরকার। এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। আপনার ব্যক্তিগত জন্মরাশি চক্রে যদি গ্রহদের অবস্থান শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনি আপনার ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিফল, যে আলোচনা, তার সাথে আপনার ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। এবারে আসবো মূল আলোচনায়, অর্থাৎ 15ই জানুয়ারি 2024 এই সময় থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেষ রাশির জাতক জাতিকাদের কোন কোন শুভ দিক, কোন কোন অশুভ দিকের মধ্যে দিয়ে পুরো সময়টা চলতে হবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে শরীর নিয়ে তেমন কোনো সমস্যা দেখা দেবে না, অর্থাৎ শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালোই যাবে। রাশিপতি মঙ্গল ভাগ্য রাশিতে এবং ভাগ্য রাশিপতি বৃহস্পতি রাশিতে অবস্থিত হওয়ায়, অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় হওয়ায় এই সময় শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্টই উন্নত, যথেষ্টই এই সময় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। তবে যেহেতু রাশিতে রাহু এবং শনির দৃষ্টি এবং রাহুর উপরে মঙ্গলের একটা দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু কোনো রকম চোট আঘাত লেগে রক্তপাত ঘটার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং মেষ রাশি জাতক জাতিকাদের চলাফেরা এবং গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সাবধানতা নিয়ে চলতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে, তাদের জন্য বিশেষত শুভ বার্তাই থাকছে। এই সময় বিদ্যাক্ষেত্রে যথেষ্ট আগ্রহ যেমন দেখা দেবে, তেমন মনোযোগিতাও দেখা দেবে। উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছে, বিশেষত তাদের জন্য শুভ বার্তাই থাকছে। যেহেতু পঞ্চম রাশিপতি কেন্দ্রে অবস্থিত এবং ভাগ্য রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে দৃষ্টি থাকায় এই সময় কিন্তু উচ্চ বিদ্যার্থীদের জন্য বেশ শুভ বার্তাই থাকছে। এই সময় নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে লেখাপড়া সংক্রান্ত বিষয়ে এবং যথেষ্ট সফলতা ইঙ্গিত থাকছে। মেষ রাশি জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য শুভ। রাশিপতি মঙ্গল ভাগ্য রাশিতে এবং আয় রাশিপতি শনি স্বক্ষেত্রে আয় রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। তবে মাসের প্রথম 4 দিন যেহেতু ধন রাশিপতি শুক্র অষ্টম রাশিতে অবস্থিত থাকবে, এই সময় যথেষ্ট ব্যয় বৃদ্ধির একটা প্রবণতা যেমন দেখা দেবে, তেমনি সঞ্চয়ের ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে। 19 তারিখ থেকে 19শে জানুয়ারি থেকে বাকি সময়টা যেহেতু ধনরাশিপতি শুক্র ভাগ্য রাশিতে অবস্থিত থাকবে, এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে উপার্জন বৃদ্ধি এবং তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় কোনো রকম প্রাপ্তি, অর্থাৎ কোনো দিক থেকে অর্থের একটা প্রাপ্তির সম্ভাবনা থাকছে। তাছাড়াও এই সময় সম্পত্তিগত বিষয়েও কিন্তু একটা প্রাপ্তির সম্ভাবনা থাকছে মেষ রাশি জাতক জাতিকাদের। ফাটকা উপার্জন অথবা লটারি সংক্রান্ত
বিষয় থেকে কিছু অর্থপ্রাপ্তিরও একটা সম্ভাবনা থাকছে। সুতরাং মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রাপ্তি কিংবা সম্পত্তি প্রাপ্তি যেমন একটা আসার সম্ভাবনা থাকছে, তেমনি ফাটকা কারবার থেকে ফাটকা কিছু উপার্জন হওয়ার সম্ভাবনা কিংবা লটারি সংক্রান্ত বিষয়ে কিছু অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য সময়টা শুভ। কর্ম রাশিপতি শনি আয় রাশিতে এবং পঞ্চম রাশিপতি রবি কর্ম রাশিতে অবস্থিত হওয়ার কারণে কর্মক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকছে। এই সময় নাম যশ বৃদ্ধির সাথে সাথে পদোন্নতি এমনকি অর্থনৈতিক উন্নতিরও একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা নতুন কোনো চাকরির জন্য সুযোগ খুঁজছিলেন, এই সময় তাদের জন্য নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে, নতুন চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে। সুতরাং যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ, অর্থাৎ তাদের চাকরি প্রাপ্তিরও একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, মাসের প্রথম 4 দিন বিশেষ সতর্কতা বিশেষ সাবধানতা নিয়ে চলতে হবে। ব্যবসা রাশিপতি শুক্র অষ্টম রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় ব্যবসা ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিক থেকে বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে চলতে হবে। আগামী 19শে জানুয়ারির পর থেকে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে। এই সময়টার থেকে বাকি সময়টা ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বলা যায়। ব্যবসায় উপার্জন বৃদ্ধি যেমন হবে, নতুন নতুন যোগাযোগও কিন্তু এই সময় আসবে। নতুন বিনিয়োগের যদি কোনো পরিকল্পনা থেকে থাকে ব্যবসায় সম্প্রসারণের জন্য, তাহলে এই সময়টাকে ব্যবহার করা যেতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা অর্থাৎ যে সমস্ত ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য বস্ত্র, যারা ট্যুর ট্রাভেলসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা নির্মাণ শিল্প অর্থাৎ প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য শুভ বার্তাই থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য জীবনযাপন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তবে মাসের প্রথম 4টে দিন এই সময় কিন্তু কোনো রকম মনোমালিন্য মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময়টা বিশেষভাবে স্বামী স্ত্রীর মধ্যে যাতে কোনো রকম মতবিরোধ মনোমালিন্য না হয় সেদিকে সতর্ক সাবধানতা নিয়ে চলতে হবে। বাকি সময়টা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যেমন সুসম্পর্ক বজায় থাকবে, তেমনি দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি বজায় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের কোনো রকম ভ্রমণের সম্ভাবনা থাকছে, ভ্রমণের একটা ইঙ্গিত এই সময় পাওয়া যাচ্ছে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে, অর্থাৎ সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের এই সময়টা যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে পাকা কথা সুসম্পন্ন হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। পিতামাতার শরীর স্বাস্থ্য বিশেষ শুভত্বেরই একটা ইঙ্গিত থাকছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। অন্যান্য পেশাতে যারা যুক্ত রয়েছেন এই সময় আর্থিক ক্ষেত্র শুভ এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা শিল্পী কলাকুশলী তাদের যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আর্থিক উন্নতি এবং সম্মান প্রাপ্তি যোগ। মেষ রাশি জাতক জাতিকারা যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের 19 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 7 তারিখ, 10 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র ভরণী তাদের জন্য জানুয়ারি মাসে 20 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ ফেব্রুয়ারি মাসের শুভ। যাদের জন্ম নক্ষত্র কৃতিকা তাদের জন্য জানুয়ারি মাসের 16 তারিখ, 21 তারিখ, 30 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে পূর্ব দিক আপনাদের জন্য শুভ। শুভ বার হিসেবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার আপনাদের জন্য শুভ বার। আর শুভ রং লাল রং, কমলা রং, হলুদ রং। যে কোনো শুভ কাজের জন্য যদি এই লাল রং, কমলা রং অথবা হলুদ রঙের পোশাক ব্যবহার করেন এবং তার সাথে সাথে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবারটাকে যদি বিশেষভাবে বেছে নেন তাহলে শুভ ফল লাভেরই একটা সম্ভাবনা থাকবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। এই রাশিফল যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব।
যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।